সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু কমেন্ট করে জানাবেন অথবা স্পিকারে বলবেন। ধন্যবাদ। আমরা আজকে যে ক্লাসটা করবো সেই ক্লাসটার টাইটেল হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট উইথ পিএইচপি এন্ড লারাভেল। পিএইচপি এন্ড লারাভেল নিয়ে কিভাবে ক্যারিয়ার বিল্ড আপ করা যায়, কিভাবে রোড ম্যাপ করা যায়, কিভাবে ফিউচার কি ধরনের লাভ পাওয়া যায়, কি ধরনের ফিউচার নিয়ে আমরা কিভাবে পিএইচপি লারাভেল থাকতে পারি, কিভাবে আমরা ক্যারিয়ার ডেভেলপ করতে পারি উইথ পিএইচপি এন্ড লারাভেল, সেই বিষয়ে আজকে পুরো একটা ডিটেলস দেওয়ার চেষ্টা করব আজকে। প্রথমে আসি আমরা যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে পিএইচপি কোথা থেকে আসছে, পিএইচপি কে ডেভেলপ করছে। পিএইচপি 1994 সালের রাসমাস লান্ডাপ তিনি একটা টেমপ্লেট রেডি করছিলেন 1994 সালে, যে তিনি তার মানে সিভি সহ তিনি তার পোর্টফোলিওটাকে অনলাইনে রাখার জন্য তিনি একটা ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করেছিলেন 1994 সালে। সেটা তিনি তার নিজের কাছে রেখে দিয়েছিলেন। 1995 সালে এটা তিনি মানুষের কাছে ইউজ করার জন্য দিয়েছিলেন। সেখান থেকে পিএইচপি ডেভেলপ হয়, ডে বাই ডে বর্তমান অবস্থা পর্যন্ত চলে আসছে। বর্তমান সময়ে পিএইচপি এর সিকিউরিটি সিস্টেমটা অনেক আপডেট হয়েছে, এটা আগে ছিল না। বর্তমান সময়ে পিএইচপি দিয়ে বর্তমান সময়ে অনেক বড় বড় সফটওয়্যার ডেভেলপ হয়েছে। সো এখানে কোনো ওয়ারি হওয়ার কোনো চান্স নাই যে পিএইচপি দিয়ে কোনো কিছু করা যাবে না বা কোনো কিছু হবে না। পিএইচপি দিয়ে সবকিছু করা সম্ভব। বড় বড় প্রজেক্টগুলো পিএইচপি ডেভেলপ করা। পৃথিবীর 3rd নাম্বার যে ওয়েবসাইট ডেভেলপ করা সেটা হচ্ছে 3rd নাম্বার যে ওয়েবসাইট সেটা হলো ফেসবুক। এই বছর কোনটা আসছে ঠিক করে বলা যাচ্ছে না। তারপরেও প্রতি বছর যেটা তৃতীয় নম্বর থাকে, যেটা হচ্ছে ফেসবুক থাকে দ্বিতীয় নম্বরে থাকে। সেই ফেসবুকই ডেভেলপ করা পিএইচপি দিয়ে। সো এখানে আমাদের কোনো ওয়ারিড হওয়ার কোনো চান্সই নাই যে আমরা পিএইচপি দিয়ে কিছু করা যাবে কিনা, ক্যারিয়ার বিল্ড আপ করা যাবে কিনা, পিএইচপি তে হবে কিনা, এইসব কোনো ভাবার কোনো চান্সই নাই। আমরা খেয়াল করে দেখতে পাবো যে পৃথিবীতে 50% ওয়েবসাইটগুলো ডেভেলপ করা পিএইচপি দিয়ে। যতগুলো ওয়েবসাইট আছে পৃথিবীতে, যত ওয়েবসাইট ডেভেলপ করা আছে সব 50% প্লাস ওয়েবসাইট সবই হচ্ছে পিএইচপি দিয়ে ডেভেলপ করা। সো এখানে কোনো ওয়ারিড হওয়ার চান্স নেই। পিএইচপি দিয়ে ডেভেলপ, পিএইচপি যদি আপনি এখানে আসেন, পিএইচপি দিয়ে ভবিষ্যৎ কি হবে, পিএইচপি আসলে কিভাবে কাজ করে। পিএইচপি দিয়ে কোনো সাইট ডেভেলপ করাকে বলা হয় যে পিএইচপি ডেভেলপমেন্ট। পিএইচপি দিয়ে কোনো কোড করে কোনো সাইট ডেভেলপ করাটাকে বলে পিএইচপি ডেভেলপমেন্ট হচ্ছে ফেসবুক। ফেসবুক হচ্ছে পিএইচপি ডেভেলপ করে ফেসবুক ডেভেলপমেন্ট সাইট। এভাবে পিএইচপি বর্তমান চাহিদা কেমন? বর্তমান চাহিদা পৃথিবীতে যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে আমরা দেখতে পাই, জাভা, ASP.NET, C++, C#, যতগুলো ভালো ভালো ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি যেটা চাহিদা সেটা হচ্ছে পিএইচপি। কারণ পিএইচপি এত সহজ করে এত দ্রুত কাজ শেখা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে যায় না, যেটা পিএইচপি দিয়ে সম্ভব। পিএইচপি দিয়ে যত সহজে কাজ শেখা যায়, পিএইচপি এনভায়রনমেন্ট রেডি করা যায়, পিএইচপি দিয়ে এসএলপি একটা প্রজেক্ট রেডি করা যায়, যত দ্রুত রেডি করা যায়, তার চেয়ে দ্রুত অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে আর করা সম্ভব হয় না। যার ফলে প্রতিটা ডেভেলপার প্রথমে পিএইচপি দিয়েই শুরু করে। আমরা দেখতে পাই যে অনেক সময় মধ্যে ফ্রিল্যান্সিং কোর্স, ফ্রিল্যান্সিং ইনকাম অনেক কিছুই পাবে, কিন্তু বাট আমরা অসংখ্য স্টুডেন্ট এই লাইনে এসে ফ্রিল্যান্সিং লাইনে এসে প্রথমে ছেড়ে যায়। কারণ দেখা যাচ্ছে অনেকে জাভা দিয়ে কোর্স শুরু করে, জাভা দিয়ে কোর্স শুরু করার ফলে হয় কি যে হচ্ছে সেখানে জাভাতে একটা কোডিং করতে গেলে দেখা যাচ্ছে একটা কোড করতে গেলে অনেক সময় লেগে যায়। কারণ দেখা যাচ্ছে এনভায়রনমেন্ট রেডি করা, সেই এনভায়রনমেন্ট রেডি করার পরে দেখা যাচ্ছে সেটা দিয়ে একটা আউটপুট বের করে না, অনেক চ্যালেঞ্জের একটা বিষয় হয়ে যায়। কিন্তু
কিন্তু পিএইচপি দিয়ে এই কাজটা করা অতটা কঠিন না, খুব দ্রুতই করা যায় এবং অনেক দূরত্বই একটা সাইট ডেভেলপ করে নিয়ে আসা যায়। এতে কোনো প্রকার কোনো হ্যাসেল হয় না, কোনো ঝামেলা হয় না। সম্পূর্ণ সহজভাবে আপনি একটা ওয়েবসাইট রেডি করতে পারবেন বা একটা সফটওয়্যার ডেভেলপ করতে পারবেন পিএইচপি দিয়ে। আপনি পিএইচপি দিয়ে যদি পিএইচপি ডেভেলপার হন তাহলে কি হবে? তাহলে আপনি পিএইচপি যেকোনো মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন, যেমন থিম ফরেস্ট, কোড ক্যানিয়ন। থিম ফরেস্টে থিম ডেভেলপ করা হয়, কিন্তু কোড ক্যানিয়নে আপনি আপনার পিএইচপি কোড স্ক্রিপ্টগুলো আপলোড করতে পারবেন। আহ, আহ, এর আমরা অনেকে ভাবি যে পিএইচপি দিয়ে আসলে ভবিষ্যতে কি হবে। পৃথিবীতে আমি তো এর আগে বললাম 50% প্লাস ওয়েবসাইট গুলো, 50% প্লাস অনলাইন ওয়েব ডেভেলপমেন্ট সাইট গুলাই আছে পিএইচপি দিয়ে রেডি করা। পৃথিবীতে বর্তমানে 1 মিনিটে 571টির মতো ওয়েবসাইট রেডি হচ্ছে রাইট নাও। 1 মিনিটে প্রায় 571টি ওয়েবসাইট রেডি হয়। তো আপনি যদি একজন পিএইচপি ডেভেলপার হন তাহলে আপনার ভাগেও কিন্তু সেই 1 মিনিটে 571টি ওয়েবসাইটের মধ্যে আপনিও একজন থাকবেন, ডেভেলপার হিসাবে। তবে এখানে অডিটের কোনো চান্সই নাই যে আপনি কাজ পাবেন কিনা। আপনি যদি আপনি যদি আপনি যদি স্কিল হন তাহলে অবশ্যই আপনি কাজ পাবেন, কারণ কেউ কারোর জায়গা আপনাকে করে দেবে না, আপনার নিজের জায়গা আপনি নিজেকে তৈরি করে নিতে হবে। কেউ আপনাকে এসে বলে দেবে না যে আপনি এই কাজটা করেন, এই কাজটা পিএইচপি শিখে নিয়ে করেন, লারাভেল শিখেন, কাজ ডেভেলপ করেন, এগুলোকে বলে দেবেন আপনাকে। আপনাকে সমস্ত পথ দেখা দিতে পারে, কিন্তু কাজটা তো আপনাকে করতে হবে। এজন্য এখানে অডিটের কোনো চান্স নেই। আপনি শুধুমাত্র প্রোগ্রামিং লাইনে আসার প্রথম থিঙ্কিং হচ্ছে আপনার মাইন্ড সেট আপ করা। আপনি আসলে কোন কাজ নিয়ে কিভাবে করতেছেন, কি নিয়ে লেখাপড়া করতেছেন, এইটা ডাজন্ট ম্যাটার। আপনি অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি আপনার ফোকাসটা কি, আপনি কোন বিষয়ে focus দিতেন, যে ফোকাসটা আপনার খুব কাজে লাগবে। দেখা যাচ্ছে আমরা আমরা দেখতে পাই যে শুধু অনলাইনে না, আমাদের লোকাল মার্কেটগুলো দেখেন, লোকাল পরিবেশ, আমাদের গ্রাম অঞ্চলগুলো দেখেন, যেখানে মানুষ খেতে খামারে কাজ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। সেটা সম্ভব, কারণ কি? তার ফোকাসটা হলো খেতে খামারে কাজ করে ইনকাম করা। আ- আহ, সেখানে সেখানে সে প্রচুর পরিমাণে ইনকাম করতেছে। কারণ কি? তার থিঙ্কিং ছিল যে সে অনলাইন থেকে ইনকাম করবে, সে লোকাল থেকে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে বিজনেস করে। একদম বিজনেসম্যান 10,000 টাকাতে ইনভেস্ট করছে, 10,000 টাকাতে ইনকাম করতে যেতে 1 লাখ, সরি, 10,000 টাকা ইনভেস্ট করে তারা দেখা যাচ্ছে ইনকাম করা শুরু করছে। 10,000 টাকাতে 1 লাখ, 1 লাখ থেকে 10 লাখ, 10 লাখ থেকে দেখা যাচ্ছে 10 কোটি টাকা ইনকাম করা শুরু করছে। কারণ তাদের থিঙ্কিংটা ছিল দেখা যাচ্ছে ছোট থেকে আস্তে আস্তে বড় হওয়া। মানে আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টে আসেন তাহলে আপনাকে অবশ্যই ছোট থেকে আস্তে বড় হতে হবে। এখানে এখানে যে আপনি ডেভেলপমেন্ট আসার পরে ভাববেন যে আমার ল্যাঙ্গুয়েজ শিখতে অনেক কষ্ট হচ্ছে, এই হচ্ছে তা হচ্ছে। পৃথিবীতে আরো অনেক মানুষ ল্যাঙ্গুয়েজ শিখছে, অনেক মানুষই, অনেক ডেভেলপারই ল্যাঙ্গুয়েজ শিখায়, সাইন করতেছে। বাংলাদেশে অসংখ্য ডেভেলপার আছে যারা ডেভেলপমেন্ট শিখে, ডেভেলপমেন্ট এর উপরে কাজ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। তারা আবার অনেক টাকা ইনকামও করতেছে। তাদের কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু অনেকে দেখা যাচ্ছে ফ্রিল্যান্সিং আসতেছে, আসার পরে আবার চলে যাচ্ছে, কারণ তারা ভালো গাইডলাইন পাচ্ছে না, ভালো ইনস্টিটিউট পাচ্ছে না, ভালো টিচার পাচ্ছে না, ভালো ইনস্টিটিউটর পাচ্ছে না, যার ফলে তারা সুযোগ চলে যাচ্ছে। এখন এই আপনাদের মাঝে আমি একটা ওভারভিউ দিলাম যে আছে পিএইচপি কাজ শিখতে কেমন করে আপনার ফিউচার কেমন করে গ্রাইড হবে এবং বর্তমান অবস্থা কি সেটা বলে দিলাম। এখন আমরা দেখি যে এমএসআইটি কিভাবে আহ, একটা কোর্স ওভারভিউ রেডি করছে সেটাগুলো আমরা দেখবো। সর্বপ্রথম আমরা যাবো হচ্ছে আমাদের কোর্সে। যদি আমার স্ক্রিন শেয়ার করতে হবে, আপনারা সবাই একটু দেখবেন, স্ক্রিন শেয়ারটা আমি করে দিচ্ছি।
আপনাকে স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। এই স্ক্রিনটা সবাই স্ক্রিনে খেয়াল করবেন। এটা হচ্ছে আমাদের এমএসআইটি বিডি হচ্ছে আমাদের ইনস্টিটিউট ডোমেন। এখানে আপনারা গেলে আমরা দেখতে পাবেন যে আমাদের সাইটটা এখানে খুব সুন্দরভাবে স্থাপন করা আছে। আপনারা যদি এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, যদি আপনাদের বাংলা ভালো লাগে তাহলে বাংলা ইউজ করবেন, আর ইংরেজিতে ভালো লাগলে আপনি ইংরেজি ইউজ করতে পারবেন। এখন এখান থেকে আপনারা করবেন কি, আমাদের এখানে দেখা যাচ্ছে কোর্স সমূহ নামে একটা মেনু আছে। এই মেনুতে আপনারা গেলে দেখতে পাবেন, অথবা আপনি যদি স্ক্রল করে নিচে আসেন তাহলে আমরা এখানে আমাদের কোর্সগুলো দেখতে পাবো। তা আমরা এখানে না যেয়ে আমরা আমাদের কোর্স সমূহে যাব। কোর্স সমূহে যে দেখবো যে আছে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব পিএইচপির সাথে কি কি আছে। এখানে সমস্ত কোর্সই আমাদের আছে, সব কোর্সই আপনি এখানে পাবেন। আমাদের প্রেজেন্ট করা আছে, এখান থেকে আপনি প্রথম থেকে প্রেজেন্ট করতে পরে চেক দিবেন। এখন বিষয় আছে আমাদের যেটা খুঁজতেছি সেটা হচ্ছে আমাদের কোন কোর্স, সেটা হচ্ছে ওয়েব এন্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট কোর্স। এই কোর্সটা আমরা যখন এখানে খুঁজে পাবো না, এখানে তখন খুঁজতে একটু কষ্ট হবে। এখান থেকে আমার নামটা পড়া যাচ্ছে না, কারণ এখানে দেখা যাচ্ছে রেসপন্সিবিলিটির জন্য আমাদের নামটা এখানে সুন্দর দেখানোর জন্য আমাদের নামটা এখান থেকে ডট হাইড হয়। সমস্যা নাই, এগুলো আমাদের যদি কোর্সের ওভারভিউ সহ সবকিছু দেখে নেবো এখান থেকে যে আছে কোর্সের ওভারভিউটা কি। এই কোর্সে আপনার কি কি লাগবে, কোর্স রিকোয়ারমেন্ট। এই কোর্সে লাগবে তো আপনার একটা ল্যাপটপ হবে, ল্যাপটপ লাগিয়ে হয়ে যাবে। এই ল্যাপটপটা থাকলে আপনি একটা ল্যাপটপ বা ডেস্কটপ থাকা লাগবে অবশ্যই, তাহলে আপনি কাজ করতে পারবেন না। ডিজিটাল মার্কেটপ্লেস আসলে অবশ্যই আপনি ল্যাপটপ বা ডেস্কটপ নিয়ে অবশ্যই থাকতে হবে। আপনি অন্য কিছু নিয়ে যদি আসেন, অন্য ডিভাইস দিয়ে আসেন, তাহলে আপনার কাজটা পারবেন তবে অনেক স্লো হয়ে যাবে। অনেক গুণ ডিভাইস যদি ছোট হবে, আপনার কাজের গতি ছোট হয়ে যাবে, কম হয়ে যাবে। ইন্টারনেট কানেকশন অবশ্যই আপনাকে অনলাইনে থাকতে হলে অবশ্যই আপনাকে আপনার ডিভাইসটিতে ইন্টারনেট কানেকশন থাকা লাগবে। ইন্টারনেট কানেকশন ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না। টেক্সট এডিটর লাগবে, টেক্সট এডিটর কি, যেখানে আপনি দেখা যাচ্ছে পিএইচপি কোডগুলো লিখবেন, সেই টেক্সট এডিটর আপনার অবশ্যই লাগবে। যেমন আমাদের ভিজুয়াল কোড, ভিজুয়াল স্টুডিও কোড আছে, সাবলাইম টেক্সট আমরা এখানে সাজেস্ট করি। বিগিনারদের জন্য আমরা নোটপ্যাড, নোট প্লাস প্লাস এই যে আমরা করি আমরা একটা স্টাইলের কাছে কোড আমরা সাজেস্ট করি। এবং সবচেয়ে বেশি গুরুত্ব জিনিসটা সেটা হচ্ছে আমাদের সাথে থাকা লাগবে। সেটা হচ্ছে আগে আপনি শুরু পারবেন না, না হলে আপনি শিখাবো যদি এক্সপ্লোর না পারেন আরো কিছু তাহলে আপনারা ভালো কিছু পারবেন না। দেখা যাচ্ছে ডেভেলপমেন্ট আসলে আগে হয় কি নিয়মিত প্রতিনিয়ত দেখা যাচ্ছে এক মাসে এক বছরে আপডেট হয়। কারণ সে আপডেট যদি জয়েন না থাকেন, আপডেট না থাকেন তাহলে দেখা যাচ্ছে আপনি অনেক কিছু পড়বেন। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে সিএসএস বেসিক থাকা লাগবে। জানা লাগবে। এগুলো আমরা সবকিছু জানাবো, আপনার সব শিখাই দেবো। কিছু আমাদের থাকবে সিএসএস যে করি এগুলো থাকবে জানাই দেবো করাবো আপনাদের বিগিনার আছে তাদের সমস্যা হবে ইনশাআল্লাহ। কোর্সের ওভারভিউ আছে যে কোর্স শিখতে পারবেন, এখান থেকে কোনো সমস্যা হবে না। এবং জিনিসটা সেই আপনারা ফলাফল কি আছে, কোর্স আউটকাম যেটা আছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল সমস্ত কিছু বুঝতে ফান্ডামেন্টাল যা আছে সব বুঝতে হবে না কারণ এটা একটা নতুন ল্যাঙ্গুয়েজ সমস্ত কাজই শিক্ষা দিয়ে কোনো সমস্যা হবে না। সেই ল্যাঙ্গুয়েজে ডেভেলপ করা কোনো সমস্যা হবে না। এবং কোর্স শেষে আপনারা পাবেন আপনি